মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে শুক্রবার, এখন সকাল 9টা মতন বাজে, আর আমি চা মুড়ি বিস্কুট নিয়ে বসেছি। এখন সকালের চা খাবো, আর বাবাইকে দিলাম পায়েসটা এইবারই দিদিভাইরা দিয়ে গেছে। আর একটু লাল লাল কালার দেখছো, কারণ কেশর দিয়েছিল দুধের মধ্যে, ওই জন্য একটু এরকম কালার হয়েছে। তো সকালবেলা বাবাইকে স্যার পড়াতে এসেছিলো, এই পড়িয়ে এইমাত্র জাস্ট গেল। তারপর বাবাই দাঁত ব্রাশ করলো, এখন ওকে খেতে দিলাম। আর আমিও এই একটু আগে উঠেছি, 8:30 নাগাদ উঠেছি। উঠে স্যারকেও চা করে দিলাম, আমিও চা নিয়ে বসলাম। তারপর এখন আবার ভাত বসাবো, বাবাই স্কুলে যাবে, স্কুলের জন্য। তো বাবাই যেতে চাইছে না, তো দেখি এখন কি করে। তো বাবাইকে তো আজকে স্কুল পাঠাবো ভেবেছিলাম, বাবাই স্কুলে গেল না, ওর নাকি ঠান্ডা লেগেছে, জ্বর ভাব আসছে, ওই জন্য যাবে না বলছে। এখন 9:30 বাজে, 9:40 বাজে। এখনও রেডি হলে যেতে পারতো, স্নান করে রেডি হয়ে চলে যেতে পারতো। এখন যাবে না বলছে, তাই আর ও তো এখন গরম পড়বে, বৃষ্টি হবে, ঝড় বৃষ্টি হবে। সকালবেলা ওকে পড়িয়ে গেল স্যার, বিকেলবেলা আবার ড্রয়িং আছে, সন্ধ্যেবেলা আছে, শুক্রবার তো। আজকে না গেলে কিন্তু কালকে যেতে হবে স্কুলে। কালকে যাবি তো? কালকে হাফ ডে স্কুল হবে তখন। আমার থেকে ওরও ঠান্ডা লেগেছে, আসলে আমার থেকে না, ওর ওই ঘেমে মানে ফুটবল খেলে, রোদের মধ্যে খেলে, বিকেলবেলা খেলে, ভোরবেলা আর কি দিদাবাড়ি যখন যায় সকালবেলা খেলে। আবার বাড়িতে থাকলে পুরো আমাদের উঠোনে টানা রোদ, তার মধ্যে ফুটবল খেলে, ঘেমে যায়, সেই ঘামা গা এসে ফ্যানের তলায় শুকায়। তা ওর ঠান্ডা লাগবে না তো কার লাগবে? আবার এইসব কী সব কিনে নিয়ে এসছে, দেখ ক্যাডবেরি এইসব, সারাদিন শুধু এইসব খাবে, মিষ্টি জিনিস। বললাম ভাত আছে, ওইবারে দিদিভাইরা ডিমের ঝোল দিয়েছে, তাই দিয়ে ভাত খা। অবশ্য খাবে একটু পরে, এই পায়েস খেলে তো এইমাত্র, ওই জন্য এই 10:30 11টা বাজুক তখন ভাত দেবো। আর তোমাদের দাদাভাই এখনও ওঠেনি, শুয়ে রয়েছে, 10টার সময় উঠবে হয়তো। উঠে তারপর দেখি বাজার করে আনলে তারপরে রান্নাবান্না করবো। এখন একটু এডিটের কাজগুলো গুছিয়ে নিই বসে। এখন আমার কোনো কাজ নেই, সকালবেলা স্যার এসেছিলো, চা করে দিলাম, আমি চা খেলাম, আর সকালে যা কাজকর্ম থাকে হয়ে গেছে। এখন এই ঘরটাও ছেড়ে নিলাম পড়ে চলে যাওয়ার পরে। এখন তোমাদের দাদাভাই উঠলে ওই ঘরের বিছানাটাও তুলবো, তারপর বাজার আনলে রান্না করব। আজকে আবার একটু বেরোনোর কথা আছে আমাদের, দেখি কখন হয়। দুপুরের দিকে একটা কাজ আছে, বেরোতে হবে। চলো দেখতে থাকো, পরে আসছি। এখন 11:30 বাজে, বাজার এসে গেছে আমার। আমি এদিকে গুছিয়ে রেখেছিলাম রান্নার জন্য, চালটা ভিজিয়ে রেখেছি, এখানে ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর এই যে চিংড়ি মাছ, আর ফ্রিজে পটল রয়েছে, পটল দিয়ে চিংড়ি করব, আর মুসুরির ডাল করব, আর ভাত। আর হ্যাঁ, এতক্ষণ ধরে এই যে বেসিনের সব বাসনগুলো এটা বসানো, এখানে গোছালাম, আর এডিট করছিলাম, এডিট করে আপলোডে বসালাম ভিডিওটা। এখন রান্নার দিকে আসবো, তার আগে বাবাই ভাত খেলো, ডিমের ঝোল ছিল, ভাত খেলো, তাই দিয়ে আমি বিছনাটা তুলবো এখন আমাদের ঘরে। তোমাদের দাদাভাই 10টার সময় উঠে গেছে, 10টা না 10:30টায় উঠে গেছে। তো তখন আমি তো এডিট করছিলাম, আর এই ঘরে আসতে পারিনি, এখন তুলে দেবো। এখনও কম্বল লাগছে, কারণ কালকে রাত্রে এসি চালাতে হয়েছিল, ওই জন্য দুটো কম্বল এখানে। মানে প্রথমে তো গরম লাগছিল, তারপরে মাঝরাতের দিকে অনেক ঠান্ডা লাগছিল। তো কম্বলগুলো আজকে বাইরে রোদে দেবো ভাবছি, রোদে দিয়ে তুলে রাখবো, আর গায়ে দেওয়া যাবে না, প্রচণ্ড গরম পড়ে গেছে। অন্য কিছু মোটা চাদর বের করতে হবে, সেইগুলো গায়ে দিয়ে শুতে হবে এবার থেকে। আমার এই বেডরুমের এই ওয়ালটা আজকেই লাস্ট বারের মতো তোমরা এরকম ফাঁকা ফাঁকা দেখছো, মানে যেখানটায় চেয়ারটা রাখা রয়েছে ওইখানে কালকেই একটা নতুন ফার্নিচার এসে যাবে, কালকের ব্লগে তোমরা দেখতে পাবে। আমি বলছিলাম না দুপুরের দিকে একটু বেরোবো, তো একটু ব্যাংকের কাজ আছে, ব্যাংকে একটু সমস্যা হয়েছে, সেই কারণে যাব। সেটা যদি মিটে যায় তাহলে আমরা একটা ফার্নিচার কিনবো। আর কি কিনবো সেটা তো নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো, বা টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো গেস করে ফেলেছো। আগে একদিনকে দেখতেও গেছিলাম, 2 দিন করে দেখতে গেছিলাম জানো তো, ড্রেসিং টেবিল, তো কেনা হয়নি। ওই জন্য আজকে ভাবছি কি বলবোই না তোমাদের, মানে ফার্স্টে ভেবেছিলাম যে বলবোই না, আগে কিনেই নেব, তারপরেই দেখাবো ফাইনালি। যদি না কিনতে পারি, আজকেও যদি দেখে ঘুরে চলে আসতে হয়, তাহলে নিজেরই একটা খারাপ লাগে। আর প্রত্যেক দিন এরকম ভিডিও করে দেখায় যে কিনতে গেছিলাম, কিনতে পারিনি, তখন তোমরাও বলো যে দিদিভাই কিনলে না। এটা অনেকে আবার যারা
যারা নেগেটিভ কমেন্টস করে তারা বলবে হ্যাঁ প্রত্যেকদিন শুধু দেখায়, কিনবে তো না, শুধু ভিডিওর জন্য কন্টেন্ট বানায়, এটাই বলবে আসলে। আসলে কি বলতো, যদি ঠিকঠাক মতো দামে না পোষায়, পছন্দ না হয়, তাহলে তো কেনা সম্ভব হয় না, তাই না? ওই জন্য তাই আমি ভেবেছিলাম সকালে যখন ব্লগ স্টার্ট করেছি, ভেবেছি আজকে কিছু বলবোই না, যদি কিনতে পারি তাহলেই ব্লগে দেবো, নইলে নয়। তো এখন ব্লগে কথাটা বলছি, তার মানে বুঝতেই পারছো কিনতে নিশ্চয়ই পেরেছি। ওয়েট করো, দেখতে পারবে। দুপুরবেলা বেরোবো, এখন রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো আগে করে নিই, যেগুলো সকালের কাজ সেগুলো তো সেরে নিই আগে। তো এদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, আর ফ্রিজে দেখছি যে কী কী সবজি টবজি আছে, সেগুলো রান্না করব। তো পটল দিয়ে তো চিংড়ি করব বললামই, চিংড়ি মাছ এনেছিল, তো সেই পটলটা বের করলাম। আর দেখলাম কয়েকটা উচ্ছে রয়েছে, তো উচ্ছেগুলো একদম শুকিয়ে যাচ্ছে, 3টে উচ্ছে, তার মধ্যে একটা দেখছি পচেও গেছে, একটা ফেলে দিলাম। আর 2টো উচ্ছে একটু ভাতে দিয়ে দেবো। আমার না উচ্ছে ভাতে খেতে খুব ভালো লাগে, আলু সেদ্ধ দিয়ে উচ্ছে দিয়ে মাখা যেই ভাতে খেতে হয় না, সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে মেখে, ওটা ভালো লাগে বেশ। তো সেটাই করব। আর ওটা হেলদিও, মানে যেহেতু ভাজাভুজি হয় না, অল্প একটু সামান্য তেল দিয়ে মেখে নিলেই হয়ে যায়, খেতেও ভালো লাগে। তিতো ভাবটাও থাকে, আর ভেজে নিলে উচ্ছে তখন আর তিতো ভাবটা থাকে না, তেলেই সব একদম হয়ে যায়। আর উচ্ছের ভেতরে যেই বীজগুলো থাকে না, সেগুলো আমি ফেলেই দিই, ওগুলো আবার আলুর সাথে মাখলে ভালো লাগে না, কটকট করে দাঁতে ফোটে, ওই জন্য ফেলে দিলাম। আর পটলগুলো আজকে এনেছিল একদম কচি টাইপের, তবে সবাই কচি পটল খেতে হয়তো ভালোবাসে, আমি কিন্তু ওই পাকা ঠিক না, মানে যেগুলো বীজ হয়ে যায় যেই পটলগুলো হয় না, সেইগুলো খেতে আমার খুব ভালো লাগে, একদম কটমট করে ফোটে দাঁতের মধ্যে পড়লে, সেগুলো ভালো লাগে। হয়তো আমাকে এটা শুনলে অনেকেই পাগল বলবে যে কচি পটল ছেড়ে তুমি ওই মানে বীজ পটল খেতে ভালোবাসো। সত্যিই তাই, আমার না ওই পটলই ভালো লাগে, সে যে কোনো তরকারিতে বা বলো বা ভাজা বলো, ওই পটল দিয়ে রান্না করলে বেশ আমার খেতে ভালো লাগে। তো আজকের পটলগুলো একদম কচি রয়েছে। আর সজনের ডাঁটাগুলো বের করেছি, কারণ আগের দিনকে মাছের ঝোলে দিয়েছিলাম অর্ধেকটা, আর অর্ধেকটা রয়েছে। আর এই ডাঁটা জিনিসটা দেখবে বেশি দিন রাখা যায় না, রাখলে একদম শুকিয়ে একদম কেমন হয়ে যায়, ওই জন্য আজকেই করে ফেলবো। ওই ডালের মধ্যে দেবো, মুসুরির ডাল বসিয়েছি, ডালের মধ্যে ডাঁটা দিয়ে, সজনের ডাঁটা দিয়ে ডাল দিয়ে খাও তোমরা, হয়তো মুগ ডাল বা মটর ডালে খাও, কিন্তু মুসুরির ডালে হয়তো কেউ খাও না, আমি কিন্তু মুসুরির ডালেও খাই। দিয়ে করি, দেখবে একদিন করে দেখো কোনে তোমরা, খুব ভালোই লাগে। আর একটু নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবে, আরও ভালো লাগবে। তো এই যে তরি তরকারি সবজি সব কেটে নিচ্ছি, পটলগুলো আজকে লম্বা লম্বা করেই কাটছি, কচি পটল আছে তো, অন্য দিন আমি ওই বীজ পটল হলে ডুমো ডুমো করে কাটি মাঝখান থেকে, আর একদম ছোট সাইজের পটল ভাজলেই একেবারে নেতা হয়ে যাবে, ওই জন্য মাঝখান থেকে এইভাবে চিড়ে দিলাম। তো চলো তরি তরকারি কাটতে লাগি, তোমরা দেখো, ভিডিওটা এনজয় করতে থাকো। তরকারি যা কাটা সব কাটা হয়ে গেছে, এক বাটি দেখো তরকারির খোসায় বেরিয়েছে আজকে। আর এখন মাছটা ছাড়িয়ে নিচ্ছি, চিংড়ি মাছ। বাবাই আবার না চিংড়ি মাছটা খায়, তবে পুরো খোসা ওপরের যেটা, সেটা পুরো ছাড়িয়ে ফেলতে হয়। আর চিংড়ি মাছের ভেতরে একটা শিরা থাকে, যেটা পেট থাকে আর কি চিংড়ি মাছের পিঠের ওপরে, ওটাও তো ছাড়াতে হয়। চিংড়ি মাছ ছাড়াতে কিন্তু অনেক সময় লাগে। আর তোমার দাদাভাই এসেছিলো বাড়িতে ভাত খেতে, আর এদিকে আমি চিংড়ি মাছটা বাছাটাই মেন ব্যাপার, এটা বাছা হয়ে গেলে ঝপাঝপ রান্না করে নিতে পারবো। ডাল ওদিকে আমার ফুটে মানে হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, এখন শুধু ডালটা ফোড়ন দেবো, আর তরকারিটা রান্না করব। তো চলো এখন দেখো বাছা হয়েও গেল, তোমরা হয়তো 2 মিনিটের মধ্যে দেখছো, যে 2 মিনিটও না, কয়েক সেকেন্ডের মধ্যে দেখলে বাছা হয়ে গেছে। প্রায় 15 থেকে 20 মিনিট এই চিংড়ি মাছ ছাড়াতে লেগেছে, ছাড়ানোর পরে একদম অল্প একটু হয়ে গেল। তো চলো রান্না বান্না করে নিই। এই যে এখন আমার গোছানো পুরো কমপ্লিট, সমস্ত কিছু হাতের কাছে এরকম গোছানো থাকলে না রান্না করতেও সুবিধা। আমি না ওই রান্না করতে করতে একদিকে কাটবো, একদিকে বাছবো, একদিকে খুন্তি ঘুটবো, আমি পারি না করতে। একেবারে সব গোছানো থাকবে, আর যেটা বসাবো যেটাই হাত দিতে হবে না, যেমন ভাত আর ডাল, যেটাই কোনো হাত দিতে হবে না, বসিয়ে রাখলাম, হতে থাকবে। কিন্তু খুন্তি ঘোটা কাজ আর তরি তরকারি কাটা, ওইগুলো আমি একসাথে করতে পারি না। একেবারে সব গুছিয়ে নিয়ে রান্না করতে বসবো, ব্যাস রান্নাটা চাপিয়ে দেবো, এই হচ্ছে আমার নিয়ম রান্নার। আর এই যে ডালে ফোড়ন দিয়ে দিলাম, একটু 5 ফোড়নে দিয়েছিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখনকার কাঁচা লঙ্কাগুলো মারাত্মক রকমের ঝাল, কালো কালো কাঁচা লঙ্কা নিয়ে এসছে, এত ঝাল, ওই জন্য আমি আর শুকনো লঙ্কা দিলাম না, কারণ বাবাও তো খাবে এই ডাল দিয়ে,
ব্যাস ডালটা দিয়ে দিলাম ফোড়নে, নামানোর আগে একটু ধনেপাতা দিয়েছিলাম। আর এদিকে পটল চিংড়িটাও পুরো হয়ে গেছে। আজকে আর গরম মশলা দিইনি, এর মধ্যে ধনেপাতাটাই দিয়েছি, মানে একদম ফ্রেশ ধনেপাতা নিয়ে এসছে তো ওটার গন্ধটাই ভালো লাগছে। আর এদিকে সব রান্নাও কমপ্লিট, ডাল টাল হয়ে গেছে। ওইদিকে সব কালকের কিছু টুকটাক তরকারি থাকে, সেইগুলোই আছে। তো চলো এগুলো বাটিতে বেড়ে নিই। আর যেহেতু ডাল করেছি ওই জন্য মাখা করলাম একদম পটল চিংড়িটা, কোনো ঝোল করিনি। আর এদিকে দিদিভাইদের বাড়িতে দিতে যাবো, ওই জন্য বেড়ে নিলাম তরকারি, আর ডালটাও নিচ্ছি। তো ডালটা দেখেছো তো, বেশ একটু ঘন করতে হবে, কিন্তু একদম পাতলা করলে আবার এই ডাটা দিয়ে ডাল ভালো লাগে না, একটু ঘন হবে, বেশ ভালো লাগে খেতে। তো চলো রান্না তো হয়ে গেল, ডাল আর তরকারিটা দেখে মনে হচ্ছে এখনই খেতে বসে যাই, একতলা ভাত নিয়ে বসে পড়ি। এরকম সিম্পল রান্নাবান্না আমার বেশ ভালো লাগে খেতে। তো এখন খাওয়া দাওয়া করবো, স্নান খাওয়া দাওয়া করে বেরোবো, দেখতে থাকো। এখন দুপুর 2:30 বাজে, আমাদের স্নান খাওয়া দাওয়া সবার কমপ্লিট। আর এখন একটু বেরোচ্ছি, মানে একটু বাজারে দরকারে যাচ্ছি আর কি। তো বাবাকেও নিয়ে যাচ্ছি, বাবা একটু স্কুলে যায়নি আজকে, ওই জন্য আমাদের সাথেই যাচ্ছে। চলো কাজটা মিটিয়ে আসি। প্রচন্ড রোদের তাপ, ছাতা নেব? হ্যাঁ এই ডাইনিং টেবিলগুলো কত করে বললি? এটা না, মানে এই যে এক ধরনের শেপ হয় না, গোলের এরা, আর এই সাইডে নাই হয়ে মাঝখানটাই হবে, মানে পায়াটা। হ্যাঁ, মানে গোলের মধ্যে মাঝখানটাই পায়া হবে, এই সাইডে থাকবে না। তো আমরা চলে এসেছি, আমাদের যা কাজ ছিল ব্যাংকে সেটা মিটিয়ে এখানে একটা ফার্নিচারের দোকানে। আর ফার্নিচারের দোকানে আসলে যেটা প্রয়োজন না এখন নিতে পারবো না, সেটাও হচ্ছে দাম দর করা হয়। তাই তোমাদের দাদাভাই দেখো না, খাটের গদি দাম দর করছে, কত দাম কি বৃত্তান্ত এসব শুনছে। তাই আমি বলছি তুমি কি এখন কিনবে এগুলো যে শুনছো? বলছে শুনে রাখা ভালো, যখন কিনবো তাহলে সেই দামটা যে মানে যাচাই করে নিতে পারবো ঠিকঠাক নিচ্ছে কিনা। যেই দোকানেই যাই সেই দোকানেই সমস্ত যা জিনিস থাকে সব দাম দর করে আসে তোমাদের দাদাভাই, কোনটার কী দাম শুনে আসে, যাতে পরবর্তী কোনো দোকানে গিয়ে কেউ ঠকাতে না পারে, মানে আইডিয়া থাকবে দামের ব্যাপারে। আমরা মেনলি আজকে নিতে এসেছি ড্রেসিং টেবিলস, তো সেটাই দেখবো, মানে অলরেডি দেখা হয়েও গেছে, তোমাদেরও দেখাবো যে কেমন কি কালেকশন এখানে ছিল আর কোনটা আমরা চুজ করেছি। আর এখানে ওই যে গদি দেখছে না তোমাদের দাদাভাই, তাই ওটাই দেখে যাচ্ছে। আমি আবার এদিকে একটু ডাইনিং টেবিল দেখলাম, যেগুলো এখন নেব না ঠিকই, কিন্তু ভবিষ্যতে তো নেব, ওই জন্য একটু দাম দর করে রাখলাম। তো এই যে এখন ড্রেসিং টেবিল দেখতে এসেছি, এখানে ভ্যারাইটিস রকমের দেখলাম। আগেও এই দোকানটাতে এসেছিলাম, তো খুব যেগুলো দামি হাই ক্লাসের যেগুলো সেইগুলো নিলাম না, আর এইখানটাই ছিল না সেগুলো, এই দোকানটায় সেটা ছিল না, যেটা আরও বেশি অনেক দামি, যেটা আমি বলেছিলাম তোমাদের যে বেশিটাই কিনবো ভালো দামিরটা, কিন্তু সেটা কিনিনি। তবে আজকে যেটা কিনলাম সেটা ওয়াটারপ্রুফের মধ্যে, আর একদম ফিনিশিংটাও ভালো, একদম সিম্পলের মধ্যে, আমরা যেটা চাইছিলাম সিম্পল। তোমাদের দাদাভাই আর আমার দুজনেরই পছন্দ হয়েছিল। এটাও একটু পছন্দ ছিল, তবে এটার ওই যে স্টিলের মতন দেখতে ওইগুলো রয়েছে, টিনের, ওগুলো রং উঠে যাবে, কালো হয়ে যাবে, ওই জন্য ওইটা নিলাম না। তো এই ডিজাইনটা আমাদের পছন্দ হয়েছে, একদম সিম্পলের উপরে। এটা না, এই ব্ল্যাকটা না, এই যে এই উডেন কালারেরটা, যেটা তোমাদের দাদাভাই খুলে দেখছে, ভালো করে আমি পরে দেখাচ্ছি। এখন দেখছে তালা চাবি এগুলো ঠিকঠাক আছে কিনা, কতটা স্পেস আছে ভেতরে, সেটাই দেখছে। এটা তোমাদের দাদাভাইয়ের প্রচণ্ড পছন্দ, কারণ ওই যে স্টিলের ওই জিনিসগুলো নেই, যেগুলো সাইডে ডিজাইন করা থাকে, ফুলদানি টুলদানি রাখা যায় যেসব জায়গাগুলো, ওইগুলোতে না স্টিলের যেই মানে বেডটা মতন দেয়া থাকে, দেখতে স্টিলের মতো, কিন্তু ওটা স্টিলের হয় না, ওটা মনে হয় এক ধরনের ফাইবার হয় না কি হয় জানি না, ওগুলো রং উঠে কালো হয়ে যায়, দোকানদাররাও বললো যে কালো হয়ে যাবে। ওই জন্য ওটা আমার পছন্দও ছিল না, তোমাদের দাদাভাইয়েরও পছন্দ ছিল না, তাই জন্য এই সিম্পল ডিজাইনের এটাই নিলাম।
এটার মধ্যে প্রচণ্ড পরিমাণে অনেক রকম অনেক স্পেস আছে, একদম ওয়ার্ড্রবে যেমন থাকে না, মানে জামা কাপড়ও রাখতে পারবো এতটাই স্পেস। তো এই খুলে টুলে দিচ্ছি। এখন যখন ভিডিওটা শ্যুট করেছি তখনও কিন্তু ফাইনাল আমরা পছন্দ করিনি, এটা সব রকম দেখছিলাম, দেখতে দেখতে তারপরে ফাইনাল পছন্দ করলাম। আর এখানে আরও যেগুলো ছিল ঘুরে ফিরে তোমাদের দেখাচ্ছি। এই ডিজাইনটাও আমার পছন্দ হয়েছিল, কিন্তু ওই সেম ওই জিনিসটা রয়েছে যেটা আমরা নেব না। ওই নিচের দিকটা দেখো, এই যে গোল মতন দেখেছো, স্টিলের মতন কালার ওইটা। আর এটা আবার আয়নাটা ঘোরে এইভাবে গোল করে ঘোরে, বেশিরভাগগুলোই আয়না ঘুরছিল। তো তোমাদের কোনটা ভালো লাগলো কমেন্টে জানিও। আসলে কি বলো তো, দেখতে দেখে সব কিছু তো হয় না, কোয়ালিটিটাও ম্যাটার করে। এটা যেমন ওয়াটারপ্রুফ ছিল, একদম জল লাগলেও কিছু হবে না, সেরকমই কোয়ালিটি হিসেবে আর সিম্পল ডিজাইন হিসেবে আমরা মানে নিয়েছি, বেশি হিজিবিজি নিইনি। তো যাই হোক, চুজ করা হয়ে গেছে। এখন আমরা বলে দিলাম ওটাই পাঠাতে, তো বাড়িতে পাঠাবে ওরা। আমরা পেমেন্ট করে দিয়েছি ওখানে, এমনকি ভ্যান ভাড়ার পেমেন্টও করে দিয়েছি। আমরা এখন স্কুটি করে বাড়ি চলে যাচ্ছি। রাস্তায় যেতে যেতে আইসক্রিম কিনেছিলাম, খেতে খেতে বাড়ি যাচ্ছি। আর ওরা বললো আমরা কিছুক্ষণের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। তো চলো বাড়িতে যাই, গিয়ে ওয়েট করি। আমরা বাড়িতে চলে এসেছি। আর দেখলেই তো ড্রেসিং টেবিল একটা চয়েস করলাম, ওটাই ফাইনাল করলাম, ওটাই কিনে ফেলেছি। এখন আসবে ভ্যান ভাড়া আমরা দোকানে দিয়ে এসেছি, ও দোকানের যাই ভ্যান থাকে তারাই পাঠিয়ে দেবে, বললো ঘন্টাখানেকের মধ্যে চলে যাবে। তো এদিকে বাড়িতে এসে দেখছি এখনও 3:30 বেজে রয়েছে, ঘড়ি বন্ধ হয়ে গেছে, এখন বাজে 4:30। তো চলো এখন একটু ফ্রেশ হয়ে হাত মুখ ধোবো, ড্রেসটা চেঞ্জ করি, তারপরে একটু শুই, তারপরে ড্রেসিং টেবিল বাড়িতে আনলে তারপরে তোমাদের দেখাবো ফাইনালি, ঠিক আছে? এইখানটা করে রাখা হবে ঘরে, এই ঘরে এই চেয়ারটা সরিয়ে এইখানটায় করে রাখবো। এই দেয়ালটা ফাঁকা রয়েছে, দেখতেও ভালো লাগবে। আর এই দিকে তো রাখা যাবে না, কারণ এই খাটের বরাবর রাখতে নেই, খাটের মানে ছবিটা কী বলে, খাটের প্রতিচ্ছবিটা পড়ে, তাই জন্য খাটের সামনে নাকি ড্রেসিং টেবিল রাখতে নেই, এটা শুনেছি। ওই জন্য এই দিকটায় রাখবো, তাহলে খাটের দিকে কোনো মানে কানেকশান থাকবে না, ছবি উঠবে না। তো চলো, বাবাই খেলতে চলে গেল, ওদের দাদা ভাই এই যে ওখানে বসে রয়েছে, দেখছে যে কখন আসবে ভ্যান আসলে আর কি দাঁড়াতে বলতে হবে, বাড়িতে চেনে না, ঠিকানা একটা দিয়ে দেয়া হয়েছে, এসে হয়তো ফোন করবে। তো চলো দেখতে থাকো, আসুক। আনন্দ হচ্ছে খুব, যে আমি এতদিন ধরে ভাবছিলাম ড্রেসিং টেবিল আনবো, কবে আনা হবে, আজকে ফাইনালি আসছে, খুব আনন্দ হচ্ছে আজকে। তো চলো আসুক, তারপরে দেখাচ্ছি, দেখতে থাকো। চলে এসছে আমাদের ড্রেসিং টেবিল। তোমাদের দাদাভাই বললো ফোন করেছে, তো গেল, ওই যে ও তো তোমাদের দাদাভাই ওখানেই বসেছিল, তো গেল আনতে। আমাকেও গিয়ে ধরতে হবে, কারণ দুজন মিলে আনা যাচ্ছিল না, এতটা ওয়েটই ছিল। আর দুপুরবেলা এখন সবাই ঘুমাচ্ছে, কেউ নেইও আশেপাশে, আমিও গিয়ে ধরে নিয়ে আসলাম। তো এই যে ফাইনালি ঘরে ঢোকানো হয়ে গেছে, তো পরে তোমাদের ডিটেলসে দেখাচ্ছি। গুড ইভিনিং এভরিওয়ান, এখন সন্ধে হয়ে গেছে। আর আমি আজকে চা করবো না, মা এসছে চা নিয়ে, বাবার দোকান থেকে চা নিয়ে এসছে। আর আজকে তো মা আসার কথা ছিল না, আমি বাড়িতে নতুন ড্রেসিং টেবিল কিনেছি, তাই মাকে ফোন করে জানালাম, মাকে বললাম আসো, এসে দেখে যাও। তাই সেই শুনে মা আসলো, আসার সময় চাও নিয়ে এসছে। মাকে যখন ফোন করেছি মা তখন বাবার দোকানেই ছিল, ওই জন্য একেবারে চা নিয়েই আসলো। আর বাবাই গেছে ড্রয়িং ক্লাসে, 6:30টার সময় গেছে, এখন 7টা বাজে। আর তখন তো ও চিনি দিইনি, দেখেছো? তারপর আমি চায়ে চিনি মিশিয়ে নিই, বাবার দোকানে চা করে রাখা থাকে, তো চিনিটা দিয়ে নিতে হয়, মিষ্টি ছাড়া মানে চা করা থাকে। আমি ভাবলাম সন্ধেবেলা ফাঁকা টাইম থাকবে, তখন বসে বসে ড্রেসিং টেবিলটা পুরো গোছাবো, মুছবো, পরিষ্কার করবো, এত পরিমাণে ধুলো আছে ভেতরে। তো এই যে চাটা খেলাম আমরা, তারপরেই একদম কারেন্ট অফ হয়ে গেল, প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। তোমাদের কারোর ওখানে ঝড় বৃষ্টি হয়েছে কমেন্টে জানিও তো। তো আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না, এখানেই তাই শেষ করলাম। রাত 12টা পর্যন্তও কারেন্ট আসেনি, তাই আর কি কালকের ব্লগেই তোমরা দেখতে পারবে ড্রেসিং টেবিল অর্গানাইজেশন। চলো আজকের মতো টাটা।